আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম এরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি হাকিম এরশাদুল বাড়ি। বন্ধুরা, আজকে আপনাদেরকে বাবলার গদ বা বাবলার আঠার যুগান্তকারী একটি উপকারিতা নিয়ে আলোচনা করব। যদিও বাবলার আঠার হাজারো গুণ রয়েছে, আপনাদেরকে আমি মেহ রোগে বাবলার আঠার ব্যবহার বিস্তারিত বলবো, খুব সংক্ষিপ্ত। তো বন্ধুরা, আমি সাধারণত ঔষধ বিক্রি করার জন্য ভিডিও তৈরি করি না, শুধু মানুষের উপকারের জন্যই ভিডিও তৈরি করে থাকি। তাই ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে পাশেই থাকবেন। বন্ধুরা, মেহ রোগে বাবলার আঠার রয়েছে যুগান্তকারী ব্যবহার। এই উপকারিতা বলার আগে মেহ সম্পর্কে কয়েকটি কথা বলে নিই। মেহ সম্পর্কে এখনও অধিকাংশ যুবক ভাইয়ের ধারণা ক্লিয়ার না, কনসেপ্ট ক্লিয়ার না। মেহ রোগটা কী, আর আপনার মেহ রোগ হয়েছে কিনা কিভাবে বুঝবেন, কি কি লক্ষণ রয়েছে। বন্ধুরা, মেহ হচ্ছে অসারে বীর্য বের হতে থাকা। সেটি সামান্য উত্তেজনাতেও বের হতে পারে, ঘুমের ভিতরে স্পর্শকাতর স্বপ্ন দেখলেও দ্রুত বীর্যপাত হতে পারে, প্রস্রাবের সাথেও বীর্যের ক্ষয় হতে পারে, ইন্টারকোর্সের সময় একটু আলিঙ্গন চুম্বন করতে না করতেই বীর্যপাত হয়ে যাওয়া। এই সবগুলোর সমষ্টিকেই মেহ বলা হয়। এক কথায় যে বীর্যের ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়াকেই মেহ বলা হয়। তো বন্ধুরা, এই মেহ রোগে বাবলার আঠার রয়েছে যুগান্তকারী উপকারিতা। কারণ এই বাবলার আঠার কাজই হলো বীর্যকে ধরে রাখা। এর অন্যতম গুণ হচ্ছে ধারক, স্তম্ভনকারক, মানে বীর্যকে ঘন গাঢ় আঠালো করে ধরে রাখা। এতে করে একজন পুরুষ ইচ্ছে মতো বীর্যকে ধরে রাখতে পারে। তো বন্ধুরা, আসুন কিভাবে এই বাবলার আঠা সেবনের ফলে আপনি বীর্যকে ইচ্ছা মতো ধরে রাখতে পারবেন। বন্ধুরা, সাধারণত 2 থেকে 3 গ্রাম পরিমাণ এই বাবলার আঠাকে অল্প পরিমাণ মধুর সাথে গুলিয়ে, এখন পানির পরিমাণটা বা দুধের পরিমাণটা আপনি 1 কাপ, হাফ কাপ বা হাফ গ্লাস পরিমাণ হতে পারে, এটি প্রত্যহ 1 থেকে 2 বার শরবত তৈরি করে পান করুন। দেখবেন খুব দ্রুতই আপনার মেহ রোগের সমস্যার সমাধান হবে, বীর্য ঘন গাঢ় আঠালো হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। সাথে থাকার জন্য ধন্যবাদ।